বরাবরই সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছেন এই দুজন। বলুন তো কারা দুজন? একজন এক সময়ের বাংলার দোর্দণ্ড প্রতাপ বিজেপি নেতা, কিন্তু বর্তমানে প্রায় অস্তাচলে, দিলীপ ঘোষ। আর একজন হচ্ছেন বিজেপির বর্তমানে উদীয়মান নেতা, বিধানসভার বিরোধী দলনেতা, দলবদলু শুভেন্দু অধিকারী। ভয়ঙ্কর সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের জন্য কিন্তু এদেরকে আজ পর্যন্ত কোনো রকমের শাস্তি ভোগ করতে হয়নি। কেন বলুন তো? ভেবে দেখেছেন কখনো যে কেন শাস্তি ভোগ করতে হয় না? কেন এমনটা হয় বা হয়েছে বা হচ্ছে? বিষয়টা ঘেঁটে ঘুঁটে দেখলে তিতকুটে ভাবে এটাই কিন্তু প্রতীয়মান হয় যে বিজেপি এবং তৃণমূল দুটো দলই আসলে এটাই চায়। আপনি বলবেন সে কি, তা কি হয় কখনো? আমি বলবো আলবত হয়। তৃণমূল বিজেপি দুটো দলই এরকমটাই চায়। কেন চায় শুনুন। দুটো দলেরই লক্ষ্য হচ্ছে ভাগ করো, শাসন করো আর ভোগ করো। তলিয়ে দেখলে মনে হবে সবটাই যেন মনুবাদী শাসন, যেন মনু রাজার নিয়মে চলছে গোটা দেশ, গোটা রাজ্য, গোটা পশ্চিমবঙ্গ। মনে হচ্ছে না? তলিয়ে দেখুন। কিন্তু এই দেশে, এই রাজ্যে, এই শাসনে ইসলাম থাকলে তো মুশকিল। জাতপাতের জাঁতাকলে পিষে নিম্ন বর্ণ যাতে হিন্দু সম্প্রদায়কে বিভিন্ন বর্ণে আলাদা করা তো যাবে না, আর বর্ণবাদ উঠে গেলে তো শাসনও করা যাবে না। ফলে ফলে বাংলায় এই গটাপ গেমটা রাখতেই হবে, রাখতেই হচ্ছে। আচ্ছা ভেবে দেখুন না, তলিয়ে দেখুন না, হিসাব করেই দেখুন না, আজ পর্যন্ত বাংলায় ব্রাহ্মণ ব্যতীত অন্য কোনো মুখ্যমন্ত্রী হয়েছে? হয়নি। জ্যোতি বসু, বিধানচন্দ্র রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়, এরা সকলেই কিন্তু ব্রাহ্মণ। এদের মূল আদর্শ হচ্ছে মনু রাজা। মনু রাজার দেশে তো আর মুসলিম রাখা চলে না। তাই তো দিলীপ ঘোষ সংবিধানকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বলতে পারেন মুসলমানদের গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব। শুভেন্দু অধিকারী বলতে পারেন মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ছুঁড়ে বাইরে ফেলে দেব। দুজনেই রাজনীতিতে সক্রিয় তাবড় নেতা, কিন্তু এলেবেলে কেউ নন। সাধারণ জনগণ বললে না হয় বিষয়টা এড়িয়ে যাওয়া যেত, কিন্তু এই ব্যাপারটা কি এড়িয়ে যাওয়া যায়? কিন্তু মুসলমানরা তারা ভাবছে অন্য পথে। যে বাংলাদেশকে নিয়ে আমাদের গদি মিডিয়ার এত হইচই, সেই বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক কোনো নেতা আজ পর্যন্ত এমন কোনো বক্তব্য রাখার কিন্তু সাহস পাননি যে হিন্দু কোনো এমপিকে চ্যাংদোলা করে বাইরে ফেলে দেব। দেখেছেন কোনো মিডিয়ায়? না। যদি বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক নেতারা হিন্দুদের প্রতি উদ্দেশ্য করে এমন মন্তব্য করতেন, তাহলে আমাদের দেশের ক্ষমতাসীন দলের পোষ্য নিউজ মিডিয়াগুলো তেলে বেগুনে জ্বলে উঠত এবং আমাদের দেশের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিত। ঘটনা ওপারের, কিন্তু এপার বাংলার মুসলমানদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে দিত, যেমনটা পরম্পরাগতভাবে হয়ে আসছে। অথচ আমাদের দেশের বিজেপি নেতারা মুসলিমদের প্রতি উদ্দেশ্য করে যেহেতু এহেন মন্তব্য করেছেন, তাই গদি মিডিয়ার কাছে এটা কোনো দোষের নয়। কোনো দোষ তাঁরা দেখতে পাচ্ছেন না, না সাংবাদিক, না সম্পাদক, না গদি মিডিয়া। আর পশ্চিমবঙ্গের মুসলিম নেতাদের ছিরি দেখুন না। বিজেপি নেতাদের এইসব অসংসদীয়, অসাংবিধানিক বক্তব্যের বিরুদ্ধে যেন সংসদীয় নিয়ম মেনে বা প্রশাসনিকভাবে তৃণমূল সরকারের কিছু করার নেই। মুসলমানরা যেন এটাই বুঝেছেন যে এটা আবার সরকারের কি করার আছে, এটা তো মুসলমানদেরই করতে হবে, মুসলমানদেরই বলতে হবে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের যেন কিছু করার নেই। বিজেপির বিরুদ্ধে সব থেকে বড় বড় কথা বলা কুণাল ঘোষের যেন কিছু বলার নেই। শুভেন্দুর বিরুদ্ধে বা ওই দিলীপ ঘোষের বিরুদ্ধে কিছু করার নেই, বলার নেই। শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে যা কিছু বলার, যা কিছু করার যেন নামধারী মুসলিম নেতা ওইসব হুমায়ুন কবিরদের। এ কি জ্বালায় পড়লো মুসলিমরা। আচ্ছা, পশ্চিমবঙ্গের তথাকথিত মুসলিম নেতাদের ওই হুমায়ুন কবিরদের মতো মুসলিম নেতাদের কি তাদের ঊর্ধ্বতন নেতৃত্বকে বা সর্বোচ্চ নেতৃত্বকে একবারও বলতে ইচ্ছে করে না যে দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীদের এমন মন্তব্য করা সংবিধান বিরোধী, ওরা দেশদ্রোহী, তাই অবিলম্বে ওদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হোক?
যেটা সরকার করতে পারে, যেটা তৃণমূল সরকার করতে পারে, যেটা বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধ্যক্ষ হিসাবে করতে পারে, তা কিন্তু মুসলমানদের কেউ বলবেন না। আর তাবড় তাবড় নামধারী মুসলমানরা ওই হুমায়ুন কবিরদের মতো মন্তব্যে ধেই ধেই করে নাচতে শুরু করবেন আর বলবেন যে শুভেন্দু অধিকারীকে কেমন দিলাম।